সবাইকে ধন্যবাদ। ইমপ্রেস টেলিফিল্মের এর আগেও আমার 3টি ছবি করার সৌভাগ্য হয়েছিল, করেছি। এবার 4 নম্বর ছবি আমি করতে যাচ্ছি। এখানে সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শরীফুদ্দিন খান দীপু সাহেব আছেন, সোহানুর রহমান সোহান আছেন এবং ফটো জার্নালিস্ট যারা আছেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আপনারা কিছুক্ষণ আগে এখানে অনেকে বলেছেন সুস্থ ছবি সম্পর্কে। সুস্থ ছবি চলচ্চিত্র জগৎটা যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে শুরু হয়, মাঝে মাঝে একটু অস্থিরতা বিরাজ করে। এই অস্থিরতা বিরাজ করার জন্য শুধু সাগর সাহেবকে এগিয়ে আসলে চলবে না। চলচ্চিত্রে যারা বোদ্ধা, চলচ্চিত্রে যারা ভালো ভালো পরিচালক, প্রযোজক, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে ভালো ছবি করার জন্য। কারণ একা পক্ষে সম্ভব না সুস্থ ছবি তৈরি করা। ভালো লাগছে আমার শ্রদ্ধেয় বড় ভাই আফজল ভাই, তার সাথে কাজ করতে যাচ্ছি। সুবর্ণা মোস্তফা একজন ভালো অভিনেত্রী, নাম করা একজন নায়িকা, যার সুনাম বাংলাদেশে ঘরে ঘরে সব জায়গায় যার সুনাম ছড়িয়ে গেছে। ওনাদের সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস টিভি মিডিয়া, চলচ্চিত্র মিডিয়া এটাকে 2 ভাগে ভাগ করা উচিত না। আমরা আমাদের পরিচয়, আমরা অভিনেতা, আমরা শিল্পী, একজন অভিনেতা, একজন অভিনেত্রী, আমরা এই হিসাবে আমরা হৃদয় থেকে পাওয়া ছবিতে কাজ করব। জ্যামির প্রথম ছবি রাজধানীর ছবিতে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। তার প্রথম ছবি রাজধানী, সেই ছবিতে আমি কাজ করেছিলাম। সাগর ভাই বলল কিছুক্ষণ আগেই যে কিভাবে জ্যামি 4 জন শিল্পীকে কনভিন্স করে একটি ছবি তৈরি করার পরিকল্পনা কিভাবে নিল। আসলে সম্পূর্ণ কৃতিত্ব একটা ডিরেক্টরের। অ্যাকশন কাট ক্যামেরা যিনি বলছেন ডিরেক্টর, একটি ছবি হিট হওয়ার পিছনে সম্পূর্ণ কৃতিত্ব ডিরেক্টরের। ভালো মন্দ সবকিছু দায়িত্ব কিন্তু ডিরেক্টরের। চলচ্চিত্র অঙ্গন হচ্ছে ডিরেক্টরস মিডিয়া। কেউ যদি বলে যেটা অন্য মিডিয়ার, কেউ সাজেশন লাগবে, কেউ যদি বলে যে অন্য কেউ এসে সহযোগিতা করবে, ভুল। সম্পূর্ণ ডিরেক্টরস মিডিয়া। ডিরেক্টরই পারে একটা শিল্পীকে কিভাবে উপস্থাপন করবে, পর্দায় আনবে এবং কিভাবে ছবিটা হিট করাবে, সম্পূর্ণ ডিরেক্টরস মিডিয়া। তো আমি আশা করব আমাদের জ্যামি ভাইকে হৃদয় থেকে পাওয়া ছবিতে আমরা যেন সবাই হৃদয় থেকে ভালোবাসা পেয়ে, দোয়া পেয়ে যেন জ্যামি ভাইকে আমরা সাহায্য সহযোগিতা করে একটি সুন্দর ছবি দর্শকদের মাঝে উপহার দেব। আমি ব্যক্তিগতভাবে একটি কথা বলতে চাই। চলচ্চিত্রকে অনেকে বলে সুধী মহলের ছবি, গুণীজনের ছবি। এটা আমি বিশ্বাস করি না। যে ছবি দর্শক সমাদৃত হয় না তাকে আমি চলচ্চিত্র বলি না। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। যে গান মাস পিপল গান না গায় সে গান কোনোদিনও হিট হয় না। যে ছবি মাস পিপলরা দেখে না সেটাকে আমি ছবি বলবো না। ড্রয়িং রুমের দর্শকদের নিয়েই শুধু ছবি তৈরি করা হবে, এটা ভুল। ড্রয়িং রুমের দর্শকরা হলে আসতে চায় না, সেটা বিভিন্ন কারণ আছে। কিন্তু যে ছবি দর্শক সমাদৃত হয় না সে ছবি নিয়ে আলোচনা সমালোচনা আপনার মতো বা আমার মতো বুদ্ধিজীবীর আলোচনা করলে হবে না। যে ছবি দর্শক সমাদৃত হবে সেদিকে আমি চলচ্চিত্র বলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।